হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তো শিবরাত্রি। দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাব, স্নান করে নিয়েছি আগের থেকেই। এখন যাব গঙ্গা স্নানে, মানে আরও একবার গিয়ে স্নান করে আসবো। পুজো দেবো, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো তোমরা। সো ফ্রেন্ডস, এখন গঙ্গা স্নান করে চলে এসেছি। তো এখন আলতা পরছি। আমি কেয়ার শেডের আলতা ইউজ করি, তোমরা যে কোনো শেডের আলতা ইউজ করতে পারো। তো আমি এখন আলতাটা পরে নিই পায়ে, কারণ আমি শিব মন্দিরে পুজো দিতে যাবো। তো আর উপোস রয়েছি, একটু আলতা পরলে বেশ ভালোই লাগবে। তো চলো এখন আলতাটা পরে নিই, তোমরা আমার আলতা পরাটা দেখতে থাকো। হে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আমি আজকে এই শাড়িটা পরলাম। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো এখন শিবরাত্রির মাথায়, শিবের মাথায় জল ঢালতে যাই। তো এখন নিচে যাব, নিচে গিয়ে আমি ঘরের যে শিবটা আছে সেই শিবের মাথায় জল ঢালবো, তারপরে বাইরে যাব। এই দেখো, এই জানলা দিয়েও দেখা যায় আমাদের পিছনের মাঠ। ওই মাঠেই শিব মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির তো থাকবেই পাশে। তাই শিব মন্দিরের ওখানে গিয়ে আমি জল ঢালবো। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। প্রদীপটা ধরিয়ে নেব। ধরিয়ে নেওয়ার পরে পাশে ধূপকাঠি দানি নিয়েছি, ধূপদানি, ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি। ধূপকাঠি এখন এখানে বসিয়ে দিলাম। এখন শিবের মাথায় আমি প্রথমে একটু মধু দিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে ঘি দেব। এই দেখো মধু দিয়ে দিলাম, আবার ঘিও দিয়ে দিলাম। এখন ভালো করে শিবকে ঘি আর মধু মাখিয়ে, এখন এর যে দুধ আছে, দুধের মধ্যে একটু তিল দিয়ে নিয়েছিলাম, এখন এই দুধ শিবের মাথায় ঢালছি। মাথায় জল ঢালা হয়ে গেছে। এখন আমি এখানে ফুল, বেলপাতা আর দুব্বো শিবের মাথার উপরে দিয়ে দিলাম। তো একবার তোমরা দেখে নাও আমি শিবকে কত সুন্দরভাবে সাজিয়েছি। পাশে প্রদীপ জ্বলছে আর ধূপকাঠি জ্বলছে। তো চলো এখন আমরা মাঠে যাই। চলে এসেছি। আমার একটা বোন, মানে একটা ননদ ভিডিও করে দিচ্ছে। তো এখন সব থালায় সাজিয়ে নিয়ে তারপর এখন যাচ্ছি হচ্ছে মাঠে। তো চলো যাওয়া যাক মাঠের দিকে।
এই দেখো এই মন্দিরে পুজো দিতে এসেছি, দেখো পাশেই খিচুড়ি রান্না হচ্ছে। তো চলো এখন মন্দিরের ভিতরে যাই, মন্দিরের ভিতরে গিয়ে পুজোটা শুরু করবে ঠাকুরমশাই এসেও গেছে অনেক আগে। ওই দেখো পিছন পিছন আমার মাও এসেছে, কারণ বাচ্চাদের কিছু ফল দেবো সেজন্য ফল কেটে এনেছি, তাই মা ফলের থালাটা এনে দিয়েছে। দুটো তো একসাথে আনা যায় না, তাই এখন মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। তো এখন আমরা পুজোয় বসে গেছি, সব থালা ধরে ঠাকুরমশাইকে দিয়ে দিলাম যাতে। দেখো এখন এখানে আমি বেল মানে যে ফলগুলো নিয়েছিলাম আর কি, সব ফলগুলো দিচ্ছি। মিষ্টির প্যাকেটটা ঠাকুরমশাইকে দিয়ে দিলাম, সব ধরনের ফলগুলো দিয়ে দিচ্ছি, গোটা গোটা ফল, পাঁচ রকমের গোটা ফল দিতে হয়। তো দেখো পাশ থেকে আরেকটা বউ চলে এসেছিলো, সেও ফল দিচ্ছে, সব একসাথে দিচ্ছি। আর ননদ ভিডিও করে দিচ্ছে আমাকে, খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে, খুব ভালো লেগেছে। তো আর শিব ঠাকুরটাকে তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দেখো এখন আমি এখানে ঘি ঢেলে দিচ্ছি, তারপরে আস্তে করে মধুটাও ঢেলে দেবো। মধুটা ঢেলে দিলাম। এখন একটা আকন্দ ফুলের মালা নিয়েছি, মালা নিয়ে শিবকে পরিয়ে দিলাম। এখন এই যে ঘটিতে আমি দুধ নিয়ে নিয়েছিলাম, এখন এই দুধ শিবের মাথায় ঢালছি। সারাদিন উপোস ছিলাম, তো এখন এই শিবের মাথায় জল ঢেলে তারপরে খাওয়া দাওয়া করব। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, লাইক করো প্লিজ। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন সব পুজো সম্পন্ন করে এখন আমরা ঠাকুরমশাইয়ের পাশে বসবো। ঠাকুরমশাই এখন আমাদেরকে শিবরাত্রির ব্রত কথা পড়ে শোনাবে। এই দেখো বাচ্চারা সব ছোটাছুটি করছে সামনে দিয়ে, আর এখন শিব অঞ্জলি হচ্ছে, ওই জন্য আমরা সব দাঁড়িয়ে ফুল নিয়ে তারপরে ঠাকুরকে দিয়ে ঘটের উপরে দিলাম। ঘটের উপরে দিয়ে এখন আমরা নিচে সব বসে পড়ব, বসে শিবরাত্রির শিবের ব্রত কথা শুনবো। তো ব্রত কথা শোনা হয়ে যাবে, তারপর আরতি হবে, আরতি হয়ে যাওয়ার পরে ফল প্রসাদ নিয়ে আমরা এখন বাড়ি যাব। তো এখন দেখো এখানে ঠাকুরমশাই শিবের ব্রত কথা শোনাচ্ছে। তো এখন আরতি হচ্ছে, এখানে ঠাকুরমশাই আরতি করছে শিব ঠাকুরের। আমার ননদ আবার জুম করে সব দেখাচ্ছে শিব ঠাকুরকে। শিব ঠাকুরের সামনে প্রদীপগুলো জ্বলছে, খুবই ভালো লাগছে দেখতে শিব ঠাকুরটাকে। ঠাকুরমশাইয়ের আরতি শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই আরতি থেকে তাপ নিচ্ছি মাথায়। তো দেখো আমি আমার সোনুর জন্য একটুখানি তাপ আঁচলে নিয়ে নিয়েছি, যাতে বাড়ি গিয়ে ওকে দিতে পারি। ওকে তো নিয়ে আসিনি, কারণ এখন ঘরে রয়েছে, ঠাম্মির কাছে রয়েছে, দাদানের কাছে, বাবার কাছে, সবার কাছেই রয়েছে ও। এই দেখো এই বাচ্চা মেয়েটা সবাইকে অঞ্জলি দিচ্ছে। দেখো সবাই মিলে অঞ্জলি নিল। এখন সব অঞ্জলি নেওয়া হয়ে গেছে, এখন আমি প্রণাম করে নিই। Subscribe to my channel and also press this bell icon. এখন ঠাকুরকে প্রণাম করে ঠাকুরমশাইকে দক্ষিণা টক্ষিণা দিয়ে চলো এখন ফল প্রসাদ নিয়ে বাইরে এসে বাচ্চাদের ফল প্রসাদ দিই। এই দেখো সব বাচ্চাদের এখন ফল প্রসাদ দেবো। দেখো সবাই চলে এসেছে কি সুন্দর ফল প্রসাদ নেওয়ার জন্য। দেখো তো খুবই ভালো লাগে যখন বাচ্চাদেরকে ফল প্রসাদ দিতে পারি, মানে সব রকমেরই সুযোগ সুবিধা করে দিতে পারলে তো আরও ভালো হয়। তো এখন সবাইকে ফল প্রসাদ দিচ্ছি, আর লাইটিংটা খুবই সুন্দর করেছে, আর পাশেই খিচুড়ি রান্না হচ্ছে। আর ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে পাশে খুব মাইক বাজছিল, অন্যান্য গান বাজছিল, যেগুলো ইউটিউব ফেসবুকে কপিরাইট মেরে দেবে, তো সেই জন্য ভয়েস ওভার দিয়েছি, তাতে তোমরা কিছু মনে করো না। তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। দেখো সবাই টাটা করে দিচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা বাই।